যে যা বলে বলুক, যে যা বলে বলুক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে যা বলে বলুক, আমি টুপি পরা শুরু করে দেই, আমি দাড়ি রাখি, যে যা বলে বলুক, যে যা বলে বলুক। আরে আমি তো কবর পথের যাত্রী, আমি কবরে গেলে ওই সময় তো কেউ আমার হিসাব দেবে না, আমার সাথে থাকবে না। কবর কেন, জাহান্নাম কেন, কিয়ামতের মাঠেই তো থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইবাসসুরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। সব আয়াতের অর্থ একটাই, সেদিন যদি আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের স্ত্রী, আমাদের বাল বাচ্চা, আমাদের সন্তান, আমাদের জায়গা জমি, আমাদের অর্থ সম্পদ সব কিছু, আমি যে পরিবার থেকে হয়েছি, আমি যে বংশ থেকে হয়েছি, আমি যে গোত্র থেকে হয়েছি, সব কিছুর পরিবর্তে যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিয়ামত থেকে বাঁচতে চাই, তারপরে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। কখনোই সম্ভব না, কখনোই তুমি বাঁচতে পারবে না। সুম্মাল জাহিমা সাল্লু, সব দিয়ে দিয়েছি, সব কিছু করছি, হ্যাঁ সব কিছু, তারপরে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তারপরেও আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই সম্ভব না, কখনোই না। কিসের টাকা, কিসের কি টাকা, তো আমার কাছে দাম নাই। আল্লাহ বলেন তার কাছে তো টাকার দাম নাই, অর্থ কড়ির দাম নাই, কোনো কিছুর দাম নাই, তার কাছে আছে শুধু নেক আমল। এটা আমরা সবাই জানি, তার কাছে শুধু দাম নেক আমলের, শুধু নেক আমলের। টাকা পয়সার কোনো দাম নাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে টাকা পয়সা ভাল লাগে না, অত অত দরকার নাই। কি দরকার, মারা গেলেই তো সব শেষ, মারা গেলেই যতটুকু প্রয়োজন ততটুকু, কি দরকার আছে, কি আছে? মারা গেলেই তো আমি চলে যাব কবরে, চলে যাব আমি কবরে, কি দরকার আছে, কি আছে এতটা আমার দরকার? এই জন্য আমরা অন্তরটাকে বুঝাই, কি করতেছি, আমার আমল কি ঠিক আছে? আমি কি কবর পাথিও সংগ্রহ করতেছি? আমি কি যার জন্য আমাকে আল্লাহ পাঠান, আমি কি ঠিক করতেছি? আমি আমল করি? আমি এটা দেখাতে পারবো আল্লাহর কাছে আমার এটা আছে, আমি এটা বাঁচবো? হ্যাঁ, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ বাঁচতে পারবে না, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ মাপ পাবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ মাপ পাবে না নিজের আমল দ্বারা। বাকি কিছু আমল চাবে না, কিছু তো চাবেই। আল্লাহ তো প্রশ্ন করবেন, হাদিসের মধ্যে আসছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকালের হিসাব দাও, তোমার যৌবনকালের হিসাব দাও, কিভাবে যৌবনকাল কাটিয়েছো হিসাব দাও, বার্ধক্য কিভাবে কাটিয়েছো হিসাব দাও, তোমার টাকার হিসাব দাও, তোমাকে টাকা দিয়েছিলাম, এই টাকা কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও, সামনের দিকে যাও। তোমাকে সুস্থতা দিয়েছিলাম, এই সুস্থতার সময় তুমি কি কি নেক কাজ করেছিলে হিসাব দাও। তোমাকে একটা লাইফ দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, 40 বছর 60 বছর 70 বছর, কি কাজে কাটিয়েছো হিসাব দাও, সামনে যাও, হিসাব দাও, সামনে যাও। দেখেন তো আমরা কে কোন কাজে কাটিয়েছি, কে কোন কাজে কাটিয়েছি, হিসাব দিতে পারবো আমরা? দিতে পারবো না। এই জন্য আমি বলি আমাদের জীবনটাকে যে কয়দিন আমরা বাঁচি রবের সন্তুষ্টের কাজ করি। কবরে যদি লেগে যায়, হিসাব না থাকলে তো আমি মাঝে মাঝেই বলি, জায়গায় জায়গায় বলি, হিসাব না থাকলে তো আমিও বাঁচলাম, আপনিও বাঁচলেন। হিসাব যদি না হয়, জাহান্নাম যদি না থাকে, আমিও বাঁচলাম, আপনিও বাঁচলেন। যদি থাকে, যদি থাকে তখন আমার কি আপনার কি আছে, মানে আছে, আছে মানে আছে। ওই দিন অনেক বুঝে আসবে, আল্লাহ বলবে আর না, হে আল্লাহ ফাআসসাদাকা, হে আল্লাহ আমাকে আরেক কয়েকদিন অবকাশ দেওয়া যায় না, সুযোগ দেওয়া যায় না? ফাআসসাদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দুনিয়াতে যাব, নেক কাজ করব, ভালো হব, তারপরে আসব। আল্লাহ কি বলেন? ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন না ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না, আজালুহা মানে সময়, তোমার সময় নির্ধারণ ছিল, নির্দিষ্ট ছিল, শেষ হয়ে গিয়েছে, আর তোমার কোনো সময় নাই, আর সুযোগ নাই, অবকাশ নাই। তুমি এইটাই নিয়ে আসছো, তুমি এইটাই নিয়ে আসছো, তোমার এইটাই কাজ, এইটাই তুমি নিয়ে আইছো আমার কাছে। এখন এটার হিসাব নাও, হিসাব করে থাকো। আমরা অনেক সময় না মরিচ যদি যেটা নিয়ে যাই, আপনার মরিচের কোয়ালিটি এইটা, আপনি কয় টাকা পাবেন, তো এরকম মনে করেন যে তুমি এইটাই নিয়ে আইছো, তুমি এখান থেকে হিসাব করে নাও কি পাবে তুমি। তোমার তো আমলের চাইতে, তোমার তো নেক কাজেতে গুনাহ বেশি, তোমায় কিভাবে জান্নাত দেব, কিভাবে দেব? কত আয়াতে আল্লাহ তাআলা বললেন একটু যদি ওজন বেশি হবে, ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন।
আমার মা বোনেরা হয়তো বা ইসিতে যাচ্ছে প্রজেক্টটা, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। আল্লাহ বললেন ফামাং সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমলনামা যদি একটু ভারী হয়, একটু আমলনামা ভারী হয়, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাকে আল্লাহ সফলতা দান করবেন, আর সফলতা মানেই জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলনামা ভারী, আমলনামা ভারী, নেক কাজ দ্বারা ভারী। তাই দেখেন আমার কত আমল করা দরকার, কত আমল করা দরকার, কত আমল করা দরকার, কত ভালো কাজ করা দরকার। ভালো কাজ করা দরকার, ভুলে যাওয়া দরকার। মানে প্রত্যেকটি মুহূর্তেই ভালো কাজ করা দরকার, প্রত্যেকটি মুহূর্তেই। আমার কথা, আমার চালচলন, আমার উঠা বসা, আমার ফিকির, আমার ফিকির। এই গ্রামে কি করলে দুইজন মানুষ নামাজি হবে? এই গ্রামে কি করলে যুবকরা মাদক আসক্ত হবে না? এই যুবককে এই গ্রামে কি করলে ক্যাসিনোর গেমে আসক্ত হবে না? কি করলে এই যুবকরা গেম আর খেলবে না? কি করলে এই যুবকরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে? কি করলে এই যুবকরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করবে? কি করলে এই যুবকরা, এই যে ফিকির,